তোমরা যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং মনে করছো সিএইচও হিসাবে জয়েন করবে বা সিএইচও হিসাবে জব করবে, বাট তোমাদের একটাই কনফিউশন যে সিএইচও তো পার্মানেন্ট পোস্ট নয়, সিএইচও হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট। তো সিএইচও হতে গেলে কিভাবে আমি পার্মানেন্ট পোস্টিং পাবো অ্যাজ আ সিএইচও, ঠিক আছে, সিএইচও হিসেবে তুমি কিভাবে পার্মানেন্ট পোস্টিং পাবে আজকের ভিডিওতে টোটালি তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি যে সিএইচওর রিক্রুটমেন্ট কবে বের হতে পারে, সিএইচও অ্যাজ এ সিএইচও হিসেবে তোমার রেসপন্সিবিলিটি কি কি থাকবে, কি কি কাজ তোমাকে করতে হবে, আর হচ্ছে কিভাবে সিলেকশন প্রসেস হয়, ঠিক আছে, টোটাল সিলেকশন প্রসেসটা এবং এক্সাম টিপস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি। যারা ভিডিওটা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কিভাবে এই কন্ট্রাকচুয়াল সিএইচও থেকে পার্মানেন্ট সিএইচও হওয়া যায়। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি পার্মানেন্ট সিএইচওর রিক্রুটমেন্ট কবে বের হবে, অনেকে আবার বলছিলে যে দিদি কিভাবে পার্মানেন্ট সিএইচও হওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা মনে করছো যে সিএইচও করবে, তো কিভাবে পার্মানেন্ট সিএইচও হতে পারবে। সকলেই ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যেরকম বের হয়নি, সিএইচওর রিক্রুটমেন্টও অনেক দিন হলো বের হয়নি। তবে তোমাদের আমি আগেও বলেছি যে যেহেতু ইলেকশন রয়েছে 2026-এর প্রথম দিকে, তাই তোমরা 2025-এ দুটোরই রিক্রুটমেন্ট এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে, 2025 সালে। তো সেক্ষেত্রে তোমাদের দুটো রিক্রুটমেন্টই বের হবে, একটা হচ্ছে সিএইচও অ্যান্ড আরেকটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2। তো তোমরা মোটামুটি, আমি জানি যারা আগের ক্যান্ডিডেট রয়েছো বা আগের স্টুডেন্ট রয়েছো, তোমরা মোটামুটি দুটোর জন্যেই প্রিপারেশন নিচ্ছ। তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যে সিএইচওর যেহেতু টাইমিং ভালো, আরও কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে যে সিএইচও হিসাবে যদি তুমি পোস্টিং নাও তাহলে কি কি অ্যাডভান্টেজ অ্যান্ড কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো সেটা বাদ দাও। তো সেই কারণে তোমরা অনেকেই মনে করছো যে সিএইচওতে যাবে, আবার কেউ কেউ ঠিক করেছো স্টাফ নার্স গ্রেড 2-তে যাবে। এখানেই একটা কথা যে যাবে বললেই তো আর মানে পাওয়া যাবে না, কেননা সকলেই স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাবে না, এবং তোমরা যারা ভাবছো তাদের মধ্যেও অনেকেই হচ্ছে সিএইচওতে চান্স পাবে না, যেহেতু তোমাদের কম্পিটিশন কিন্তু খুবই টাফ হবে। তোমরা সেটা বুঝতেই পারছো। প্রচুর ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের আন্ডারে যারা করেছো, প্লাস তার সাথে সাথে হচ্ছে যারা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, ফলে হচ্ছে প্রচুর ক্যান্ডিডেটের কারণে কম্পিটিশন খুবই টাফ হবে। তো যাই হোক, অনেকেই যারা সিএইচও করবে বলে ঠিক করেছো, তবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি পার্মানেন্ট সিএইচও কিভাবে হওয়া যায়। দেখো, পার্মানেন্ট সিএইচও কিভাবে হওয়া যায় আমি সেটাই তোমাদের সাথে ডিসকাস করব, এবং আগেও আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে কিভাবে তোমরা পার্মানেন্ট সিএইচও হতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আরও ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমে একটু ব্রিফলি তোমাদের বলে নিই যে প্রসেসটা কি রয়েছে। দেখো, সিএইচওর
প্রথমে তোমাকে যখন রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা তুমি ফোনেও করতে পারো বা হচ্ছে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে হচ্ছে তুমি কম্পিউটারেও পুট করতে পারো, ফর্ম ফিল আপ করতে পারো। তো সে যাই হোক, তারপর হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে। সেটা তোমার ফোনে মেসেজ চলে যেতে পারে বা হচ্ছে তুমি যে ইমেল আইডিটা দেবে সেটাতেও কিন্তু তোমাকে মেল করে দেওয়া হবে। এরপর তুমি জেনে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্লেস, ঠিক আছে, টাইম, ডেট, এগুলো জেনে গেলে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। দেন হচ্ছে তোমাদের এক্সাম হবে, যেটা হচ্ছে 85 মার্কসের একটা এক্সাম হয়। সেটার তোমার ডেট, ভেনিউ এগুলো সব জেনে গেলে এক্সাম দেওয়া হলো। এক্সামে যদি তুমি কোয়ালিফাইড হও, নেক্সট তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য কল করা হবে, ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হয় 15 মার্কসের এবং ইন্টারভিউর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। প্রিপারেশনের ভিডিও আমি ডেইলি বেসিসে দেওয়ার চেষ্টা করছি। এবং যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বোথ এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, তো এই এক্সামের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে আমার চ্যানেলে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। যদি আমি পারি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, নেক্সট তোমাদের ইন্টারভিউ হলো। ইন্টারভিউর পর কিন্তু তোমাদের হচ্ছে নাম বের হবে, যাদের যাদের নাম উঠবে, মানে যারা যারা কোয়ালিফাইড হবে বোথ এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। দেন তোমাদের একটা 4 মাসের সিপিসিএইচ কোর্স করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেনিং হিসাবে কোর্স করতে হয়। সেখানে কিন্তু তোমাদের এক্সাম হয়, এক্সামে কোয়ালিফাইড হলে, এক্সামে যদি পাস করো, দেন হচ্ছে তোমাদের তারপর হচ্ছে যে কোনো যে সাবসেন্টারগুলোতে ভ্যাকেন্ট রয়েছে সেই সাবসেন্টারে হচ্ছে পোস্টিং দেওয়া হয় অ্যাজ আ সিএইচও হিসাবে। তো এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচও, তোমরা সকলেই জানো এইরকম প্রসেসটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচও। এরপর তোমাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে পার্মানেন্ট সিএইচও কিভাবে হওয়া যায়, পার্মানেন্ট সিএইচওর রিক্রুটমেন্ট কবে বের হয়, পার্মানেন্ট সিএইচওর রিক্রুটমেন্ট যে বের হয় কিভাবে ফিল আপ করতে হয়, কি কি ক্রাইটেরিয়া থাকে, এইগুলো তোমাদের মনে প্রশ্ন আসছে। তো এই কথাতে আমি তোমাদের বলে রাখি, দেখো সিএইচও পোস্টিংটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট হিসাবেই ধরা হয়ে থাকে। বাট আগে যেটা কি হতো, মানে এই 1-1.5 বছর আগে, 1-2 বছর আগে যেটা হতো, মিনিমাম 1-2 বছর না, মিনিমাম 2-3 বছর, 2-3 বছর আগে যেটা হতো যে যখন স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হতো, স্টাফ নার্স গ্রেড 2তে যারা হচ্ছে অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জয়েন করেছে তাদের মধ্যে অনেকেই সিএইচওতে যেতে চাইতো। তো সেক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ করতে হতো, ফর্ম ফিল আপ করার পর এক্সাম দিতে হতো। এক্সামে কোয়ালিফাইড হলে একটা 6 মান্থসের ট্রেনিং করানো হতো, দেন হচ্ছে অ্যাজ আ সিএইচও হিসাবে জয়েন করানো হতো। তো সেটা হচ্ছে কি ছিল, পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে। ওটা হচ্ছে যারা যেতে চাইতো তারাই হচ্ছে এক্সাম দিত, এক্সামে কোয়ালিফাইড হলে নেক্সট 6 মান্থসের ট্রেনিং করানো হতো, দেন হচ্ছে পার্মানেন্ট সিএইচও হিসাবে জয়েন করা হতো বা পোস্টিং দেওয়া হতো। বাট 1-2 বছর আগে যেটা কি হয়েছে, সেটা কিন্তু যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে ধরো মানে কন্ট্রাকচুয়াল সিএইচওতে পোস্টিং ছিল তাদেরকেই কিন্তু পার্মানেন্ট সিএইচও হিসাবে জয়েন করানো হয়েছে বা পোস্টিং দেওয়া হয়েছে। এই ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করে বলি। দেখো, ধরো দুটোর রিক্রুটমেন্ট একসাথে বের হলো বা হচ্ছে 1-2 মাস আগে আগে পরে বের হলো, তো তুমি মনে করলে যে তুমি সিএইচওতে যাবে, ঠিক আছে। প্রথমে যদি সিএইচওর রিক্রুটমেন্ট বের হয়, তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, সিএইচওতে নাম চলে এসছে, পোস্টিংও দিয়ে দেওয়া হয়েছে, তো তুমি সিএইচও করতে গেলে, সিএইচও পোস্টিংয়ে জয়েন করলে। নেক্সট হচ্ছে তোমাদের ধরো তারপর হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হলো। এরপর তুমি মনে করছো যে তুমি স্টাফ নার্স গ্রেড 2তে যাবে, যেহেতু
সিএইচওটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট। তো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র যেটা সরকারি অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2তেই যেতে পারবে। সিএইচও কিন্তু 3 বছর না করার আগে তুমি যদি মনে করো ছেড়ে দেবো, সেটা কিন্তু হবে না। সেটা তোমার বন্ডে সিগনেচার করানো হবে এবং বন্ড ব্রেকের জন্য পেনাল্টি লাগে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও ডিটেলে বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তুমি এরপর হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে গেলে, স্টাফ নার্স গ্রেড 2তে হচ্ছে অ্যাজ আ স্টাফ নার্স হিসেবে জয়েন করলে দেন তোমাকে কি করা হবে, দেন হচ্ছে তোমাকে, তুমি যেহেতু কন্ট্রাকচুয়াল পোস্টে ছিলে সেই কারণে তোমাকে কিন্তু সিএইচও হিসাবে তুলে নেওয়া হবে। সেটা কিন্তু কেউ ঠিক করবে না, স্বাস্থ্য ভবন থেকেই সেটা নাম পাঠানো হবে এবং তারপর তোমাকে সিএইচও হিসাবে 6 মান্থসের আরেকটা ট্রেনিং করতে হবে। ঠিক আছে, ট্রেনিং করার পর হচ্ছে তোমার অ্যাজ এ সিএইচও হিসাবে পার্মানেন্ট পোস্ট দেওয়া হতো, আগে যেটা হতো। ঠিক আছে, বাট আগের বছর থেকে কি হয়েছে, আগের বছর এই পুরো টোটাল মানে নিয়মটাই রয়েছে শুধুমাত্র যে 6 মান্থসের ট্রেনিং করানো হতো যখন তুমি স্টাফ নার্স গ্রেড 2তে জয়েন করবে, তারপর হচ্ছে 6 মান্থস ট্রেনিং করানো হতো, সেটা কিন্তু আর হচ্ছে না। সেটা হচ্ছে ডাইরেক্ট যারা মানে দেখা হচ্ছে যে আগে কন্ট্রাকচুয়াল সিএইচওতে ছিল তাদেরকেই কিন্তু ডিটেলমেন্ট পোস্ট হিসাবে অ্যাজ এ সিএইচও পোস্টিং দেওয়া হচ্ছে। মানে যেখানে তারা কন্ট্রাকচুয়াল সিএইচও হিসাবে কাজ করছিল সেইখানেই কিন্তু তাদের ডিটেলমেন্ট তুলে মানে ডিটেলমেন্টে পাঠানো হচ্ছে। তবে সেটা এখনো পর্যন্ত কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, সিএইচওর কোনো পার্মানেন্ট পোস্ট হয় না। যেটা আমি তোমাদের বললাম যে 2 বছর আগে হচ্ছিল যে 6 মান্থস ট্রেনিং করানোর পর হচ্ছে অ্যাজ আ সিএইচও পার্মানেন্ট পোস্টিং দেওয়া হচ্ছিল, বাট আগের বছর থেকে কিন্তু সেরকমটা হচ্ছে না। যারাই কন্ট্রাকচুয়াল সিএইচওতে পোস্টিং পেয়েছিল তারা যখন আবার স্টাফ নার্স গ্রেড 2তে ফিরে এসেছিল তাদেরকে কিন্তু আবার সেই আগের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, তবে সেটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, ডিটেলমেন্ট পোস্ট হিসাবে তাদের নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের একটা আমি অ্যাডভাইস বলতে পারো বা সাজেশন বলতে পারো তোমাদের দিয়ে থাকছি, যেটা হচ্ছে তোমরা কিন্তু যারা যারা মনে করছো সিএইচওতে যাবে, যদি ধরো স্টাফ নার্স গ্রেড 2 এর আগে সিএইচওর রিক্রুটমেন্ট বের হয়, তো তোমরা কিন্তু ভেবে চিন্তে সিএইচওতে যাবে। এতে কোনো টেনশন করার বা ঘাবড়ে যাওয়ার কিছু নয়। এটা কেন বলছি, ধরো তোমার হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরে, তোমরা জানো যে সিএইচও রুরাল সাইডে পোস্টিং হয়, তো বাড়ি থেকে অনেকটা দূরে তোমার পোস্টিং হয়েছে, তুমি মনে করছো স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পাবে কি না, তো তার থেকে আমি যেহেতু সিএইচওতে চান্স পেয়েছি আমি সিএইচওতে যাব। তুমি সিএইচওতে গেলে এবং তারপর কিন্তু যাওয়ার পর তুমি স্টাফ নার্স গ্রেড 2তে চান্স যদি পেয়ে যাও, তখন কিন্তু আবার সেই তোমার দূরের যেখানে পোস্টিং ছিল আগের কন্ট্রাকচুয়াল সিএইচওতে সেখানেই কিন্তু অ্যাজ এ সিএইচও হিসাবে পোস্টিং দেওয়া হবে। তাই এটা তোমরা একটু মাথায় রেখে যাবে। যদি বাড়ির কাছে পোস্টিং হয় তাহলে ঠিক আছে, আর যদি দূরে পোস্টিং হয় তোমরা যারা অ্যাডজাস্ট করতে পারবে তাদের ঠিক আছে, বাট খুবই প্রবলেম যদি মনে করো হয়ে থাকে একদম রুরাল সাইডে, সেখানে হচ্ছে যাতায়াতের অনেক কিছু প্রবলেম, ফোনের নেটওয়ার্কের প্রবলেম, এই দিকগুলো একটু মাথায় রেখে ভেবেচিন্তে যাবে। কেননা তোমরা হচ্ছে হয়তো ভেবে যাচ্ছ যে 3 বছর কোনো রকমে পার করে তারপর হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2তে বা 1 বছর কোনো রকম পার করে স্টাফ নার্স গ্রেড 2তে যেতে পারবে, তো সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন তোমাদের যেটা বললাম যে এরকম হচ্ছে, আগে তুমি যেখানে পোস্টিং ছিল স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পাওয়ার পর আবার সেই আগের পোস্টিংয়ে অ্যাজ এ সিএইচও হিসাবে তোমাকে পোস্টিং দেওয়া হচ্ছে। তাই এই দিকটা একটু মাথায় রেখে ভেবেচিন্তে তোমরা সিএইচও পোস্টিংয়ে যাবে। আর আরেকটা কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি সিএইচওতে স্যালারি স্টাফ নার্স গ্রেড 2 এর থেকে বেশি নাকি কম, এটা অনেকেই জিজ্ঞেস করছিলে। তো সেটার উত্তর হচ্ছে যে দেখো স্যালারি প্রায় সেম, ঠিক আছে, স্টাফ নার্স গ্রেড 2 অ্যান্ড সিএইচও দুটোরই স্যালারি সেম, তবে সিএইচওতে হচ্ছে 5,000 করে ইনসেনটিভ দেওয়া হয়। সেটা হচ্ছে প্রত্যেক মাসে দেওয়া হয় না, মানে 3 মাসে পুরো টোটাল করে একটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো সেটা মানে এটাই একটু পার্থক্য, স্যালারি সেম তবে
কাজ হিসাবে যার যেরকম পারফরমেন্স বেসিসে 5,000 একটা ইনসেনটিভ দেওয়া হয়ে থাকে সিএইচওদের। স্যালারি হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 অ্যান্ড সিএইচওদের সেম, তবে এইটা একটা সিএইচওদের বেশি। অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2তে স্যালারি 40 কাছাকাছি প্রায়। তো সেটা হচ্ছে যদি অ্যাজ এ সিএইচও হিসাবে তোমরা জয়েন করো তাহলে 40 প্লাস 5,000, ঠিক আছে, মানে 45-এর কাছাকাছি। তো যাই হোক, এই কোয়েশ্চেনগুলোই তোমাদের মাথায় ছিল এবং এগুলো নিয়েই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে। এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলে যে কিভাবে তুমি পার্মানেন্ট সিএইচও হতে পারবে। তো আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলে তোমাদের বললাম যে সিএইচওর ফর্ম ফিল আপ থেকে কন্ট্রাকচুয়াল সিএইচও অ্যান্ড তোমরা কিভাবে পার্মানেন্ট সিএইচও হতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। এই সিএইচও হিসাবে তোমাদের যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড হচ্ছে তোমাদের এছাড়াও যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।